আমাদের স্টুডিওতে ইদানিং প্রোডাক্ট বাড়ছে মেলা, এই কারণে আমরা একটা সার্ভেলেন্স সিস্টেম ইনস্টল করতেছি। আমরা নিয়ে আসছি ইউনিভিউ এর হোল একটা সেট, যার মধ্যে 7টা ক্যামেরা থাকবে, আর সাথে থাকবে হচ্ছে একটা সুইচ পিওই যেটা দিয়ে পাওয়ার যাবে, আর সাথে একটা এনভিআর যেটা রেকর্ড হবে। একটা সার্ভেলেন্স সিস্টেমে আপনার স্টোরেজ আইদার হইতে পারে আপনার ইসের মধ্যে, হার্ড ড্রাইভের মধ্যে, অথবা ক্লাউডে। ক্লাউড বেসড এখন অনেক সিসিটিভি পাওয়া যায় বা আইপিটিভি পাওয়া যায়, কিন্তু আমরা ইউজ করতেছি ওল্ড স্কুল, সো দ্যাট আমাদের নেটওয়ার্কের উপরে খুব বেশি রিলেই করা না লাগে। কারণ ওয়্যারলেস নেটওয়ার্ক যেমন অনেক ইজি টু ইউজ, কখনো কখনো বেশ কমপ্লিকেটেড, মাঝে মধ্যে আমাদের ওয়াইফাই রুটার তো রিস্টার্ট মারার একটা প্যারা আছে। সার্ভেলেন্স সিস্টেম মূলত লাগে হচ্ছে বড় বড় অফিস টফিস, যেখানে সিকিউরিটির খুব টপ প্রায়োরিটি, কিন্তু আমাদের এখানে তো এত সিকিউরিটির চাপটা নেই। তাহলে আমাদের সার্ভেলেন্স সিস্টেম লাগবে কেন? আমাদের লাগবে মেইনলি আমাদের স্টুডিওতে দুনিয়ার হাবিজাবি প্রোডাক্ট আছে, স্ক্রু থেকে শুরু করে এসএসডি, যে প্যারাটা আমরা খাই মাঝে মধ্যে কোনখানে কোনটা রাখছি এটা ভুলে যাই, তারপরে সেটা নিয়ে খোঁজাখুঁজি হয়। যেমন আপনারা অনেকেই জানেন আমাদের স্টুডিওতে একটা 28 ক্যারেটের গোল্ডের পেন ড্রাইভ আছে, এটা আজকে 3 দিন ধরে মিসিং, খুঁজে তামা তামা করে ফেলা হয়েছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। তো প্রবাবলি এই ধরনের সার্ভেলেন্স সিস্টেম আমাদেরকে কিছুটা হলেও হেল্প করবে, যে কোথায় কোন জিনিসটা আছে, কোনো কিছু মিসিং যাচ্ছে কিনা, হারায় যাচ্ছে কিনা টেকনিক্যালি। আর এর পাশাপাশি স্টুডিওর মধ্যে যে ছেলেপেলে আছে এরা লুকায় লুকায় ভ্যালোরেন্ট খেলতেছে কিনা, এই জিনিসটাও দেখা যাবে। তো যাই হোক, চলেন দেখি কি ক্যামেরা আমরা ইউজ করতেছি এবং কেন এই ক্যামেরা ইউজ করতেছি। আমাদের কাছে ইউনিভিউর যে ক্যামেরাগুলো আছে এগুলোর মডেল হচ্ছে IPC3612LB SF28A। এগুলো হচ্ছে আইপি ক্যামেরা। আইপি ক্যামেরা আর সিসিটিভি, এই দুটোর মধ্যে মেইন ডিফারেন্স কি? ডিফারেন্স খুব বেসিক। আপনার সিসি ক্যামেরা যেগুলো, সেগুলোর মধ্যে দেখা যায় আলাদা নেটওয়ার্ক কেবল এবং পাওয়ার কেবল থাকে, আর আইপি ক্যামেরা মেনলি পিওই সুইচ, মানে যে সুইচে ইথারনেট কেবল দিয়ে আপনার পাওয়ার দেওয়া যায়, এগুলো দিয়ে কানেক্টেড থাকে। সো একটা কেবল লাগাইলে পরেই কাহিনী শেষ, মাল্টিপল কেবলের কোনো প্যারা নাই। যাই হোক, আমাদের এই ক্যামেরাগুলোর দাম হচ্ছে মাত্র 3600 টাকা করে। আমরা এটা 7টা ইনস্টল করবো। ক্যামেরা চলেন একটা আনবক্স করে ফেলি, দেখি এর মধ্যে কি কি আছে। প্রথমেই মহা গুরুত্বপূর্ণ ইউজার ম্যানুয়াল, যেটা পড়ার টাইম নাই। তারপরে হইতেছে একটা ড্রিল টেমপ্লেট, কোথায় কিভাবে ড্রিল করতে হবে। তারপরে হচ্ছে ক্যামেরা, এইটা হচ্ছে ডোম টাইপের ক্যামেরা। এখন এই ক্যামেরাটায় দেখেন আলাদাভাবে কিন্তু পাওয়ার দেওয়ার একটা সিস্টেম আছে। আইপি ক্যামেরার সিসিটিভির মধ্যে আর একটা বেসিক যে ডিফারেন্স, সেটা হচ্ছে আইপি ক্যামেরাগুলো বলতে পারে নতুন টেকনোলজি, এগুলো ইন্টারনেট লোকাল নেটওয়ার্কের মাধ্যমে কাজ করতে পারে। আর সিসিটিভির জন্য আপনার পুরানো দিনের যে রেকর্ডিং ডিভাইসগুলো আছে ওই টাইপের সিস্টেম লাগে, বলতে পারেন কিছুটা অ্যানালগ আর ডিজিটালের মতো ব্যাপার স্যাপার। অ্যাপার্ট ফ্রম পাওয়ার, এটা দেখতেছেন এটা আইপিটিভি হওয়া সত্ত্বেও এটার মধ্যে আপনার বোথ আলাদা পাওয়ার দেওয়ারও ব্যবস্থা আছে, আবার পিউই দিয়েও দেওয়া যায়। যাই হোক, পিউ কি এটা পরে কথা হবে, পিউ সুইচ আমাদের কাছে আছে। তো এইটা হচ্ছে একটা ডোম টাইপ ক্যামেরা। ডোম টাইপ ক্যামেরার যে লেন্সগুলা থাকে, এই লেন্সগুলা একটু ওয়াইড অ্যাঙ্গেল, তো শর্টার রেঞ্জ বা ইনডোর জায়গাগুলায় ডোম ক্যামেরাগুলা অনেক আপনাকে বেটার ভিউইং এরিয়া দেবে। আর লম্বা টাইপের যে ক্যামেরাগুলো আমরা দেখে থাকি, ওই ক্যামেরাগুলো ইউজ হয় আউটডোরে, কারণ ওইগুলো আপনার অনেক লম্বা জায়গা জুম করে বা একটা লম্বা এরিয়া খুব সুন্দরভাবে দেখা যায়। কিন্তু শর্ট রেঞ্জ আর ওয়াইড অ্যাঙ্গেলের জন্য ডোম ক্যামেরাগুলোই স্পেশালি ইনডোর জায়গাগুলোয় বেশি সবাই প্রেফার করে বা সাজেস্টেড বলতে পারেন। তো এই ক্যামেরাগুলো মাত্র 2 মেগাপিক্সেল। এখানে একটা প্রশ্ন আসতে পারে, ভাই এই ক্যামেরা 2 মেগাপিক্সেল আছে, আমার ফোনে তো ভাই 50-100 মেগাপিক্সেল আছে, এই 2 মেগাপিক্সেল আসলে কি হবে? এইখানে ফোনের ক্যামেরার এই ক্যামেরা একটা বেসিক ডিফারেন্স হচ্ছে, ফোনের ক্যামেরার সেন্সর সাইজ কিন্তু খুব টাইনি, ছোট। সেন্সর সাইজ খুব বড় একটা ফ্যাক্টর। আপনারা দেখছেন কিনা 1960 সালের যে ফুল ফ্রেমের ক্যামেরা দিয়ে বা তার আগে 35mm এর যে ক্যামেরা সেন্সর দিয়ে যে রেকর্ডিংগুলো হইতো, সেই সিনেমাগুলোও কিন্তু এখন অনেক সময় ক্রিস্প থাকে, যদি আপনার প্রিন্টটা ভালো আপনি পান বা রিস্টোর করা বা রিমাস্টার করে আরও বেটার কোয়ালিটি আউটপুট বের করা যায়। অর্থাৎ সেন্সর সাইজ এখানে একটা ফ্যাক্টর। এই ক্যামেরাগুলো মাত্র 2 মেগাপিক্সেল হইলেও এর সেন্সর সাইজ আপনার ফোনের থেকে বেটার। ইনস্টলেশন শেষে আমরা দেখতে পারবো যে অ্যাকচুয়ালি কেমন কোয়ালিটি পাওয়া যাইতেছে। ক্যামেরাকে পাওয়ার এবং ডাটা ট্রান্সফার করার জন্য লোকাল নেটওয়ার্ক থেকে আমাদের লাগবে একটা সুইচ। ইউনিভিউ এর এই সুইচের মডেল নাম্বার হচ্ছে, আমরা যেটা ব্যবহার করতেছি, এটা একটা 10 পোর্টের সুইচ, NSW2010 POE। পিওই মানে হচ্ছে পাওয়ার ওভার ইথারনেট, এরকম কিছু একটা। ইথারনেট কেবল বা ল্যান্ড কেবল যেটাকে আমরা অনেকে চিনি যে নামে, এই কেবলের ভেতর থেকেই সে পাওয়ারও দিতে পারে এবং ডাটাও ট্রান্সফার করতে পারে। অর্থাৎ দুইটা কেবল ব্যবহার করার দরকার নাই। এই যে 8 পোর্ট, দুইটা ইনপুট, টোটাল 10 পোর্ট। এটার গিগাবিট সুইচ, কারণ আমাদের এর থেকে বেশি ব্যান্ডউইথ, ইভেন গিগাবিট ব্যান্ডউইথ প্রবলেম আমাদের যাবে না। 2 মেগাপিক্সেলের 7টা ক্যামেরায় বিট রেট
খুব কমই হবে, খুব বেশি হওয়ার কথা না। গিগাবিট সুইচে কি যে আপনি সেফ থাকবেন, চাইলে পরবর্তীতে আরো অনেকগুলো ক্যামেরাও লাগাতে পারবেন, তবে সেক্ষেত্রে আবার সুইচের পোর্ট সংখ্যা আপনাকে মেরে দেবে। এইটা আমরা ম্যাক্সিমাম 8টার মতো ক্যামেরা ইউজ করতে পারবো, তবে এইখান থেকে আবার আরেকটা সুইচ, সেখান থেকে আবার আরেকটা সুইচ, সেই অপশনটা খোলা থাকতেছে। তো এইগুলো আমাদের সুইচের মধ্যে আসলে কিছুই নাই, একটা অ্যাডাপ্টার থাকবে আর সুইচটা, আর মাউন্টিং ব্র্যাকেট আছে। আর পাওয়ার কেবলটা দেখতে পাচ্ছেন আমাদের পিসি পাওয়ার কেবলের মতনই ফিউজ দেওয়া আছে। তো যাই হোক, সুইচের কাহিনী শেষ, বাকি রইল আমাদের এনভিআর হচ্ছে নেটওয়ার্ক ভিডিও রেকর্ডার। এটা হচ্ছে আমার লোকাল নেটওয়ার্ক থেকে যে ভিডিও ডাটাগুলো আসবে সেটা আমি এই ডিভাইসের মধ্যেই রেকর্ড করতে পারবো, আমার আলাদা কোনো পিসি এইসবের দরকার নাই। এখন এনভিআর ব্যবহারের অসুবিধা বেসিক্যালি নাই, এটা একটা সুবিধা বলতে পারেন। এই হচ্ছে আমার এনভিআরটা, এইটা হচ্ছে এনভিআর 30216S2। এইটার মধ্যে 2টা হার্ড ড্রাইভ আপনি ইনস্টল করতে পারবেন। এটার দাম হচ্ছে 13,600 টাকার মতো। কিছুই নেই ভেতরে, একটা পিসিবি, দ্যাটস দ্যাট। বাট এটার মধ্যে একটা ছোটোখাটো ওয়েস আছে, এবং এটার মধ্যে আপনার রেকর্ডিং থেকে শুরু করে ইন্টারনেটে আপলোড করা থেকে শুরু করে অনেক কিছুই করা যায়। কিন্তু ক্লাউড অ্যাক্সেসটায় আমরা যাচ্ছি না, ক্লাউড রেকর্ডিং একটু এক্সপেন্সিভ এখন পর্যন্ত, আমরা হার্ড ড্রাইভই থাকতেছি। এটার সাথে আমাদের একটা মনিটর কানেক্ট করে দিতে হবে, আর এই যে ইথারনেট কানেকশনগুলো, একটা 4K 60 হার্টজের আউটপুটও আছে এখান থেকে। মনিটর দিয়ে আমরা কানেক্ট করে আমরা দেখতে পারবো, আগের ভিডিওগুলো অ্যাক্সেস করতে পারবো, লগগুলো দেখতে পারবো। আর এইটার মধ্যে 2টা সেটা হার্ড ড্রাইভ লাগানো যাবে, 2টা সেটা পোর্ট এখানে দেয়া আছে। আর এর বাইরে লাগবে হচ্ছে আপনার এরিয়া, মানে আপনি যেই জায়গাটা কভার করবেন এটার জন্য প্রয়োজনীয় সংখ্যক তার, যত বড় তার আপনার দরকার হয়। ইউনিভিয়ারের সবগুলো প্রোডাক্ট আমরা সংগ্রহ করেছি সিএসআই বা কম্পিউটার সলিউশন আইএনসি থেকে। ইউনিভিয়ার বাংলাদেশের অন্যতম অথরাইজ ডিস্ট্রিবিউটর। তো মোটামুটি প্রোডাক্টগুলো দেখা হয়ে গেল। প্রথমে আমাদের নেটওয়ার্কটা বিল্ড করে নিতে হবে কেবল দিয়ে। চলেন দেখি কেমনি কি কেবল ব্যবহার করা হচ্ছে, কি টাইপের কেবল, আর কিভাবে এগুলাকে রাউটিং করা হচ্ছে। আমাদের সাথে আছেন ওয়ারিস ভাই, উনি সিএসআই এবং ইউনিভিউয়ের প্রজেক্ট সেলসে আছেন। আপনি আমাদের আজকের এই জিনিসটা ওভারসি করতেছেন। আমরা যে কেবলগুলো ব্যবহার করতেছি এগুলো আসলে কোন টাইপের কেবল? এগুলো হচ্ছে আপনার ইউটিপি RG6 কেবল, যেটা এটা হচ্ছে আপনার ইউএল সার্টিফাইড একটা কেবল, ইউনিভিউর ব্র্যান্ডেরই 24AWG আর কি। এটা খুবই ভালো মানের কেবল। আচ্ছা, এই যে পিউই সুইচের জন্য কি আলাদা টাইপের কেবল ব্যবহার করতে হয়? ঠিক তেমন না, আমরা নর্মাল কেবলও ইউজ করতে পারি। সেক্ষেত্রে হয় কি, কেবলের একটা লংজিভিটি আছে এবং ভিডিও রেজুলেশনের একটা ব্যাপার থাকে। সেক্ষেত্রে আমরা যদি কপার কেবলটা ইউজ করতে পারি সেক্ষেত্রে আমাদের লংজিভিটি প্লাস হচ্ছে আপনার পিকচার কোয়ালিটি দুইটাই ভালো পাবো। আমাদের এই 1250 স্কোয়ার ফিটের আশেপাশে স্টুডিওতে কত ফুটের মতো কেবল লাগতেছে? যেহেতু আমরা বিভিন্ন পজিশনে ক্যামেরাগুলো বসাচ্ছি এবং কলাম দিয়ে বা বিভিন্ন ঘরের পজিশন দিয়ে ঘুরাই ঘুরাই কেবল নিতে হচ্ছে, সেজন্য কেবলটা আমাদের একটু বেশি লাগতেছে। সেই হিসাবে যদি আমি মিটার হিসাব করি, অ্যারাউন্ড 150 মিটারের মতো কেবল লাগতেছে আমার। 150 মিটারের মতো কেবল লাগতেছে। 150 মিটার কেবলের দাম কত আসতে পারে এই কোয়ালিটি? 150 মিটার কেবল তো না, আমরা বক্সে যদি হিসাব করি, এক বক্সে 305 মিটার কেবল থাকে। সেক্ষেত্রে আমাদের যেহেতু অর্ধেক লাগতেছে, বক্সের দাম একটা বক্সে আমরা 12,400 থেকে 12,800 টাকা আমরা মার্কেট প্রাইস আমরা দেখতে পারি ইউনিভিয়ার কেবলগুলা। আচ্ছা, সেক্ষেত্রে আমাদের 6,000 টাকার মতো কেবল, 6,000 বা 6,500 টাকা যদি ওরকম কেবল লাগতেছে। এর বাইরে আপনারা এইগুলা দেখলাম আমরা পাইপ, এখানে পিভিসি পাইপ, একটু সৌন্দর্য ভালো রাখার জন্য আমরা কেবলগুলো একটু হাইড করার চেষ্টা করছি পিভিসি পাইপ দিয়ে, এবং সেটা আমরা সাদা পাইপ ইউজ করছি। ক্যামেরাগুলো মোটামুটি আমরা ইনস্টল, কেবলিং এর কাজ অলমোস্ট শেষ। এখন আমরা ক্যামেরাগুলো ইনস্টলেশন করব, একটা করছি। সিসিটিভি আর আইপিটিভির তফাৎটা? আইপি ক্যামেরা আমরা, হ্যাঁ, একটা হচ্ছে আপনার আইপি আর একটা হচ্ছে আপনার অ্যানালগ টাইপ যেগুলো বলি আমরা। এগুলো এখনো মার্কেটে আছে, যেগুলো আমরা বিএনসি কানেক্টর বা ভিডিও বেলুন কানেক্টর দিয়ে ইউজ করি। ওইগুলার সুবিধা হচ্ছে ওইগুলা আপনার কস্ট ইফেক্টিভ, আপনার দাম কম। আচ্ছা, হ্যাঁ, আর যদি আমরা আইপির কথা বলি তাহলে এটা আপনার একদম লেটেস্ট টেকনোলজি। ইভেন হচ্ছে সামনে যত আমরা আগাবো এই টেকনোলজি ইউজ হবে, আস্তে আস্তে অ্যানালগটা থাকবে না। এটা
একটু প্রাথমিকভাবে আপনার কস্ট একটু বেশি হলেও আপনার সুবিধা অনেক বেশি, যেটা Future proof। হ্যাঁ হ্যাঁ Digital। জি জি। পাওয়ারের কথা চিন্তা করেন, যেটা অ্যানালগ ক্যামেরায় আমরা দেখছি আলাদাভাবে একটা পাওয়ার কেবল টানতে হয় এবং তার জন্য একটা পাওয়ার অ্যাডাপ্টার ইউজ করতে হয়, কিন্তু আমরা আইপি ক্যামেরার ক্ষেত্রে এটা পিওই অর্থাৎ পাওয়ার ওভার ইথার। হ্যাঁ, অর্থাৎ একটা কেবলের ভিতর দিয়ে দেখবেন আপনার পাওয়ার প্লাস আপনার ডাটা Signal, দুইটাই ডাটা যাচ্ছে। হ্যাঁ, অনেকে মনে করেন যে না আইপি ক্যামেরা হইলে মনে হয় আমি দেশ বা দেশের বাইরে বা আমি আমার বাসার বাইরে থেকে অ্যাক্সেস করতে পারবো। বিষয়টা এরকম না, আপনি অ্যানালগ ক্যামেরাতেও পারবেন, এইটাতেও পারবেন, কিন্তু এইটাতে আপনার এক্সট্রা কিছু ক্লাউড ফিচার থাকে যেগুলো অ্যানালগ ক্যামেরাতে পাওয়া যায় না। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, সেই ক্ষেত্রে সবকিছু বিবেচনা করলে এখন আইপিটাই বেস্ট। আর এমনিতে আরো কিছু স্মার্ট ফিচার থাকে এই নতুন যে এনভিআর গুলো আছে, স্মার্ট ফিচারগুলো যেমন আসলে হচ্ছে হ্যাঁ অনেক action movement স্মার্ট দেখা ফিচার থাকে, যেমন আপনার অনেক সময় মোশনের ক্ষেত্রে হয় কি, আপনার সাধারণ যে ক্যামেরাগুলো হয় আপনি একটা মোশন দিয়ে রাখছেন, সেখানে একটা পাতাও যদি পড়ে তাও আপনাকে দেখা যাবে যে আপনার ওইটাও সে- নোটিফিকেশন দিবে। হ্যাঁ, তারপর একটা বিড়াল চলে গেলেও নোটিফিকেশন দেবে। আসলে রাত 3টার সময় আপনি ঘুমাচ্ছেন, ওই সময় আপনার ফোনে একটা নোটিফিকেশন আসলো, এটা মানে অবাস্তব, এটা আসলে এটা ভালো লাগে না। তো কিছু কিছু ক্যামেরা এখন চলে আসছে এআই ফিচার ক্যামেরা, যেগুলো আপনি যদি স্পেসিফিক যেরকম ভেহিকেল, তারপরে হচ্ছে আপনার হিউম্যান, এইগুলা ডিটেক্ট করবে, বাকিগুলো সে ডিটেক্ট করবে না। আচ্ছা হ্যাঁ, তারপরে কিছু সেন্সিটিভিটি আছে যে আমাকে হিউম্যান দেখাবে কিন্তু হিউম্যান আসলে কি মুভমেন্ট করতেছে, ওখানে সেন্সিটিভিটি আপনি দিয়ে দিতে পারবেন যে আপনার মুভমেন্টটা কেমন হলে আপনাকে নোটিফিকেশন দিবে। অতিরিক্ত ঘুসঘুস করলে হ্যাঁ, পরে অ্যালার্ম দিবে, তারপরে হচ্ছে আপনি হালকা নজরে দেবে না। তারপরে আপনি একটা টোটাল একটা ঘরের ভিউ পাইছেন, ওইখানে আপনি নির্দিষ্ট একটা কর্নারে আপনি একটা কোনো জিনিস রাখছেন যে এই এরকম জিনিস করা যায় না যে খালি ভ্যালোরেন্ট গেম খেললে পরে এটা দেবে? আমাদের স্টুডিওতে ছেলেপেলে মাঝে এখন মধ্যে আসলে এটা এটা বলা যাচ্ছে এটাও না, চলে তবে আসবে, সামনে এটাও চলে চলে আসবে, এটাও চলে আসবে যে এআই আপনি এআই এআই যেভাবে আগাচ্ছে সেভাবে আসলে আপনি যেটা চিন্তা করতেছেন না বা চিন্তা করতেছেন তার থেকেও আরো আরো বেশি অ্যাডভান্স কিছু কিছু হয়ে যাবে যেতে আস্তে পারে। আস্তে। হ্যাঁ, আমরা নেটওয়ার্কটা একটু দেখি হাঁটতে হাঁটতে। একটু হ্যাঁ জি দেখেন। টিউবগুলোর ভিতর থেকে কেবলগুলো গেছে, আমরা আমাদের এডিটিং রুমের মধ্যে দুইটা ক্যামেরা সেট করতেছি, এইখানে একটা, এইখানে একটা, এইখানে আমাদের জিপিইউ টেস্টিং রুমের কর্নারে একটা বসে গেছে। তাহলে এই একটা ডোম ক্যামেরা দিয়ে আমরা এই রুমের পুরোটাই পাবো। হ্যাঁ জি। মোটামুটি 6-7 ঘন্টা মিলে আমাদের 7টা সিসিটিভি ক্যামেরা ইনস্টল হয়ে গেছে স্টুডিওর বিভিন্ন জায়গায়। সার্ভেলেন্স সিস্টেম লাগানোর মেইন কারণ কি আগেও বলা হয়েছে, আরও একবার বলে দিই, সেটা হচ্ছে যে স্টুডিওতে কোথায় কি কাজ হচ্ছে এবং প্রপারলি হচ্ছে কিনা এগুলো মেনটেন করাটা এটা ফ্যাক্টর। আর দ্বিতীয়ত হচ্ছে প্রোডাক্টের ইনভেন্টরি মাঝে মধ্যে আমরা যাতে আউলে না ফেলি। বাংলাদেশের যত স্মল বিজনেস থেকে শুরু করে অবশ্যই কর্পোরেট যারা আছেন তারা তো অবশ্যই ব্যবহার করেন। ইভেন আমার মনে হয় যে স্মল বিজনেসগুলোর জন্য এই ধরনের সার্ভেলেন্স সিস্টেম এখন থাকাটা খুবই জরুরি। ওভারঅল আপনার অপারেশন আরও ইমপ্রুভ করতে আপনার সিসিটিভি থাকা জরুরি, বিশেষ করে এখন যখন স্মার্টফোন থেকে অ্যাক্সেস করা যায় প্লাস ক্লাউডে স্টোর করা যায়। সো সিসিটিভি সার্ভেলেন্স সিস্টেমের টেকনোলজি অনেকটাই আগায় গেছে এবং মোটামুটি যারাই এই সার্ভেলেন্স সিস্টেম ইনস্টল করবেন কোনো না কোনো ওয়েতে আপনি কিছু না কিছু বেনিফিট পাবেনই আপনার বিজনেসের ক্ষেত্রে। দেখা হবে পরে কোনো ভিডিওতে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।